হ্যাংলা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কাঁকড়ার অনেকদিন কিছু হয়নি। আজকে বাজারে না সুন্দরবনের কাঁকড়া পেয়েছি, কিছু করে ফেলো দেখি। তাহলে শীতকাল যখন ফুলকপি আর আলু দিয়ে এই ভাজা মশলার কষাটাই বানাই, কেমন হবে বলো? এক্সিলেন্ট। এর জন্য প্রথমেই আলু আর ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিট জাস্ট হলুদ নুন জলে ফুটিয়ে নিয়েছি। ফুলকপিগুলো আগেই তুলে নেব আর গরম জলে আলুটা রেখে দেবো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তেলে ফোড়ন দেওয়ার জন্য গরম মশলা, 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে, আদা বাটা, রসুন কুচি আর টমেটো একটা কুচি করে নিয়েছি। একটু ছোটো মাপেরই ছিল টমেটোটা। এবার একটা সিক্রেট ভাজা মশলা করে নেব। প্যানে দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে, কালো গোলমরিচ 1/2 চামচ মতো, 2টো শুকনো লঙ্কা আর এটা হলো কাশ্মীরি লঙ্কা, এটাও একটা দিয়ে দেব। দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। এর হালকা হালকা গন্ধ বেরোলে তখন সেটা বন্ধ করে ঠান্ডা করে নেব। কাঁকড়ায় নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম। এবার সর্ষের তেলের মধ্যে এগুলো দিয়ে ভেজে নেব। কাঁকড়া ভাজার তেলেই দিয়ে দিলাম আলুগুলো লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো তেলে দিয়ে লাল করে ভেজে নেব। এতক্ষণে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করে এর মধ্যেই এক মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন, দিয়ে কিছুটা জল দিয়ে দেব। দিয়ে এটা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে ফোড়নগুলো দিয়ে, মানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজটা, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটাটাও, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ বাটা থেকে তেল ছাড়লে ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন কুচিটা। আপনি কিন্তু ইচ্ছে করলে এখানে রসুন বাটাও দিতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা, যেটা বানিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে এবার কষাবো। হলুদ ছাড়া তো সব মশলাই ভাজাই ছিল, তাই বেশিক্ষণ কষাতে কিন্তু সময় লাগবে না। এবার এর মধ্যেই দিয়ে দেব কুচি করে রাখা টমেটোটা। টমেটোটা পুরোটা গলে গেছে। এবার ভেজে রাখা আলু, ফুলকপি আর কাঁকড়াটা দিয়ে দেব। আচ্ছা, ফুলকপিটা যেহেতু আমি প্রথমেই কষানোর জন্য দিলাম, এটা হালকা সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব, কারণ যতক্ষণ আলু আর কাঁকড়া সেদ্ধ হবে ততক্ষণে কিন্তু না হলে কপিটা গলে যাবে। ভালো করে মশলাটা লেগে গেলে সব কিছুর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা কিন্তু বুঝে দেবেন। আমি এটা যেহেতু কষা কষাই রাখবো, তাই সবগুলো মোটামুটি ডুবে গেছে এইরকম জল দিয়েছি, 300 ml মতো। দিয়ে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। 12 থেকে 13 মিনিট ফোটার পর ঢাকা খুলে দেখলাম আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু টেস্ট বাড়ানোর জন্য 1/2 চামচ চিনি দিলাম, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো
আর কপিটা আমি তুলে নিয়েছিলাম যাতে না এটা গলে যায়। এবার এটাও দিয়ে দেব, দিয়ে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিলেই তৈরি কাঁকড়ার ঝাল। গরম ভাতে এই একটা পদ হলেই কিন্তু মনে হয় না আর কিচ্ছু লাগবে।